Trace the cracks on the floor tonight. Neon shadows dance in the broken light. A heart beats loud, but it's out of sync. Lost in the rhythm. I can't. তো আপনাদের মনেই হতে পারে যে রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে আপনাদেরকে এতগুলো খাবার কে সার্ভ করলো, কিভাবে করলো। তো আসলে এই রেস্টুরেন্টের মালিক পক্ষের কেউ তো আর আমার ওই নিকটাত্মীয় হয় না যে আমার জন্য এই খাবারগুলো এত তাড়াতাড়ি ওটা রেডি করে রেখেছে। তো এর পিছনে অনেকটাই ঘটনা আছে, কাহিনী আছে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে শুরুতেই আমরা রেস্টুরেন্টে ঢোকার পরেই যেটা দেখেছি যে এখানকার এনভায়রনমেন্ট এত সুন্দর। তো আমরা প্রথমে একটা টেবিল বুক করে ফেললাম। তো দেন হচ্ছে ওরা আমাদেরকে মেনুটা দিল, আমরা সেগুলো দেখছিলাম কোনটা নিয়ে যায় খাবার, কোনগুলো ভালো হবে। অনেক কিছুই আইডিয়া ছিল না, আর কিছু কিছু যেগুলো আইডিয়া ছিল তো নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা করার মাধ্যমে আমরা সেগুলোকে সিলেক্ট করে খাবারগুলো অর্ডার করে ফেললাম। দেন হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে আমরা একটু পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখব। ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর, ওরা গ্রামীণ ঐতিহ্যের কিছু ছোঁয়া এই রেস্টুরেন্টে নিয়ে এসেছে। যেমন হচ্ছে ছনের ঝাড়ু, যেটা দেখা যায় তাল পাতা অর্থাৎ তাল গাছ, এখানে একটা সুন্দর তাল গাছ দেওয়া ছিল, আর সেটা অনেকটাই দেখতে একেবারে কি বলে এটাকে, মানে জীবন্ত মনে হয়েছে। আর সেই সাথে সবাই এখানে আসে, ম্যাক্সিমাম হচ্ছে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট পাওয়া যায়, আর অনেক সাজানো গোছানো। আপনি এখানে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন, কারণ অনেক বিগ একটা স্পেস এখানে দেয়া আছে, যে যার মতো ভিতরে ঘোরাফেরা করছে, যে যার মতো খাবার অর্ডার করছে, খাচ্ছে, অর্থাৎ পরিবার পরিজন নিয়ে আপনি এখানে চাইলে ঘুরে আসতেই পারেন। এটা হচ্ছে ইউজো একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে ইউজো। তো ওদের ডেকোরেশনটা খুবই সিম্পলের মধ্যে, মানে গর্জিয়াস বললে যেটা চলে সেটাই। পুরো রেস্টুরেন্টটাকে এই ছন পাতা, বাঁশ পাতা, এইসব দিয়ে মানে ডেকোরেট করা হয়েছে, তো খুবই সুন্দর লাগতেছে। এখানে কিছু ডেজার্ট আইটেমগুলো দেয়া ছিল। সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের অর্ডারটাই ছিল লাস্ট অর্ডার ওই দিনের মতো, কারণ হচ্ছে রেস্টুরেন্টে যে ওদের টাইম টেবিল ছিল, তো টাইমটা প্রায় ওভার হয়ে গিয়েছে। 10টা 30 অলরেডি বাজে। ওদের লাস্ট টাইম ছিল সম্ভবত 11টা। আমরা যেহেতু লাস্ট অর্ডারটি করেছে, আমাদেরকে সার্ভ করার পরে ওরা ওদের হিসাব টিসাব ক্লোজ করে চলে যাবে, এরকম একটা পরিস্থিতি। খুব দ্রুত আমরা পুরো রেস্টুরেন্টেই ঘুরে দেখলাম। ওদের প্রত্যেকটা ডেকোরেশনের যে আইটেমগুলো ছিল খুবই সিম্পল বাট অনেক গর্জিয়াস, যেটা না বললেই নয়। আমার খুবই ভালো লেগেছে। যদি কখনও কোনো দিন পসিবল হয় আমি এই আইডিয়াটাকে কাজে লাগাবো। আর ম্যাক্সিমাম মানুষজন এখন চলে যাচ্ছে, নতুন কেউ হয়তো আর আসলেও খাবার অর্ডার করতে পারবে না। তো এই ফাঁকে আমরা আমাদের কিছু ফটো সেশন করে নিলাম। আমার খুবই ভালো লেগেছে, আমি এই জায়গাটাতে একটু বসতে চেষ্টা করলাম। তো আমাকে ভিডিওতে আমার ওয়াইফ সহযোগিতা করেছে। তো এইখানে আসলে একটু সময় নিয়ে আসতে পারলে সব থেকে বেটার হতো, কারণ আমরা সময় পাইনি। এর পিছনে একটা লং হিস্ট্রি আছে। আমরা আসলে যমুনাতে স্টার সিনেপ্লেক্সে মুভি দেখতে গিয়েছিলাম, তো সেখানে মুভি দেখা শেষে আমাদের ফুয়েল ছিল না, তেল নিতে নিতে অনেক দেরি হয়ে গিয়েছে, দীর্ঘ লাইন, পাম্পের লাইন। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর শেষে। এই ভিডিওর শেষেই সেই হিস্ট্রিটি অবশ্যই শেয়ার করব। বর্তমান সময়ে জ্বালানি সংকটের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো যাই হোক, সেদিকে আর কথা বাড়াবো না। পুরো রেস্টুরেন্টটি ঘোরা শেষে আমরা বসে পড়লাম। হয়তো আমাদের খাবারের কিছু কিছু আইটেম অলরেডি চলে আসবে, ওরা আমাদেরকে নোটিশ করছিল। অলরেডি একটা মেনু চলে আসছে, ফুল মেনুটাই চলে আসছে। যা যা অর্ডার করেছিলাম সবগুলো খাবারই চলে আসছে। খাবারগুলো অত্যন্ত ফ্রেশ অ্যান্ড স্পাইসি ছিল, আমার খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা পরিবার পরিজন সহকারে এই রেস্টুরেন্টে চলে আসবেন। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে ফ্রেশ একটা খাবার আপনি পাবেন। তো আর কথা না বাড়িয়ে এবার খাবারগুলো হচ্ছে আমরা টেস্ট করব। আসলে কি দেখতেই এতটা সুন্দর, নাকি খেতেও অনেক সুস্বাদু, তো সেই বিষয়গুলো আপনাদের সাথে আমরা পরবর্তীতে শেয়ার করবো। আগে টেস্ট করে দেখি আসলে কেমন হয়েছে।
হাই, তোমরা আজকে কি দেখতে আসছো? এই পাশে প্রেসার কুকার আর ওই পাশে হচ্ছে প্রিন্সের হারমোনিও। তো আগেই বলেছি ইউজিওতে অর্থাৎ রেস্টুরেন্টে যাওয়াটা আমাদের এত লেট কেন হলো, কারণ আমরা হচ্ছে যমুনাতে প্রথমে মুভি দেখেছি, তারপর সেখানে কিছু আমরা ফটো সেশন করেছি। আর হচ্ছে প্রেসার কুকার দেখার জন্য গতকালকে অলরেডি আমরা দমটা দেখে ফেলছি, খুবই ভালো ছিল মুভিটি। তো আজকে দেখার পালা যে প্রেসার কুকারটা কেমন হয়। তো কালকে আমরা উত্তরা সেন্টার পয়েন্টে ছিলাম, আজকে হচ্ছে যমুনাতে চলে আসলাম। তো ওরা এক ফাঁকে হচ্ছে একটু ফটো সেশন করে নিচ্ছে প্রেসার কুকারের সামনে। সবাই বিভিন্ন জায়গায় যার যার মতো করে ওয়েট করছে। আশা করি ডোমের মতো এটাও ভালো হবে। সুন্দর ফটো সেশন হচ্ছে। তো আমরা অনলাইনে টিকিট কনফার্ম করেছিলাম, তো সেটা এখন এখানে চেক আউট করার পরে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রিন্সের বিশাল একটা সাইনবোর্ড এখানে দেখা যাচ্ছে। তো কালকে আমরা ডোম দেখার সময় যে পরিমাণ ভিড় দেখেছিলাম, তো আজকে সেরকম কিছুই দেখা যাচ্ছে না, একদমই ফাঁকা ফাঁকা। তো এটা হচ্ছে হলের ভেতরের চিত্র, গ্যালারি পুরোপুরি ফাঁকা। ডোম মুভি দেখার সময় যে পরিমাণ হাউসফুল ছিল, এটা আসলে তার অর্ধেকও নেই বললেই চলে। মোটামুটি প্রায় 3 ঘন্টার মতো শোটা ছিল। তো মুভি টুভি দেখার পরে আমাদের মাথায় একটা জিনিসই কাজ করছিল যে আমরা আসলে বাইরে গিয়ে ফুয়েলটা নিতে পারবো কিনা, কারণ উত্তরে যে পরিমাণ জ্যাম দেখে এসেছিলাম ঠিক এখনও ঠিক সেই পরিমাণই জ্যাম এবং সিরিয়াল ছিল, বাইকের সিরিয়াল, গাড়ির সিরিয়াল। তো সবাইকে বলবো যে আসলে সিরিয়াল মেনটেন করেই ফুয়েল নেওয়া উচিত, কারণ হচ্ছে প্রত্যেকেই অনেক কষ্ট করে ধৈর্য সহকারে সেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। আমরা ঠিক সেরকমটাই অপেক্ষা করছিলাম। একটা সময় পরে গিয়ে আমরা আমাদের সিরিয়ালটাও চলে আসলো, আমরা ফুয়েল নিলাম, খুব বেশি নিতে পারিনি। তারপর ধীরে ধীরে বাসায় চলে গেলাম। এই ছিল সারাদিনের কর্মব্যস্ততা। তো ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।